আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটি ঔষধ রসুবা ইজি 10/10 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কী কী রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। চলুন শুরু করি। রসুবা ইজি 10/10 দুইটা ভাগে কাজ করে থাকে। একটা হচ্ছে হাইপার লিপিডিমিয়া, যা অর্থাৎ যাদের রক্তে অত্যাধিক বা অস্বাভাবিকভাবে উচ্চ মাত্রার চর্বি বা কোলেস্ট্রল। আরেকটি হচ্ছে এই উচ্চমাত্রার কোলেস্ট্রল, যা কী করে সাধারণত কোনো লক্ষণ প্রকাশ করে না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার হার্ট অ্যাটাক বাড়াবে, স্ট্রোক বাড়াবে, শিরা শক্ত হয়ে যাবে। এটি কেন হয়? যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন, ভাজা পোড়া বেশি খান, কাজকাম কম করেন, তাদের ক্ষেত্রে এটি ঝুঁকি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর 2 নম্বরে কাজ করছে হাইপো কোলেস্টেরোলেমিয়া, অর্থাৎ মানে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অস্বাভাবিক চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি, বিশেষ করে খারাপ কোলেস্ট্রল এলডিএল, যা ধমনীতে রক্ত জমাট বেঁধে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এটি খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, বংশকরণের কারণে হতে পারে। এটি সাধারণত উপসর্গবিহীন এবং ধরা পড়ে। ডোজ পরিসীমা 5/10 মিলিগ্রাম থেকে 40/10 মিলিগ্রাম পর্যন্ত দিনে একবার মুখে সেবন করতে হবে। রোগের লক্ষণ অনুযায়ী কার্ডিওভাস্কুলার ইভেন্টের জন্য পৃথক ঝুঁকির উপর নির্ভর করে ডোজ কম বেশি হতে পারে। অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত রসুবা ইজেড 10/10 ট্যাবলেটটি সেবন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, শ্বাসনালীর সংক্রমণ, ডায়রিয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, হাত পা ব্যথা, ক্লান্তি, সর্দি কাশি এবং পিঠে ব্যথা হতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে মনে করেন এমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তবে ওষুধটি সেবন বন্ধ করবেন অথবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ওষুধটি ব্যবহার করবেন না। 2025 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 25 টাকা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি থেকে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।